প্রেস মিডিয়াদের জন্য প্রেস মিডিয়ার বন্ধুরা মিডিয়া ভাই বোনেরা দয়া করে চলে আসুন, সামান্য টিফিনের আমরা আয়োজন। তার মধ্যে থেকে সময় বার করে উপস্থিত হয়েছেন। এখন তিনি উন্মোচিত করছেন আমাদের পশ্চিমবঙ্গের ত্রাতা, হিন্দুদের ত্রাতা, সেই বিপদের দিনে ঢাল হয়ে তিনি দাঁড়িয়েছিলেন সেই গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বামপন্থীরা যে ইতিহাস ভেঙে দিয়েছিল সেই প্রকৃত ইতিহাস, এটা কোনো মূর্তি উন্মোচন নয়, এটা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাসের উন্মোচন। আজকে থেকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, ছোট ছোট ছেলেমেয়েরা সত্যি প্রকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হবে। এবং এই গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের মূর্তি কোন একটি মূর্তি নয়, এটি একটি প্রতীক যে হিন্দুদের উপর যখন আক্রমণ হয় তখন কোনো না কোনো হিন্দুই কিন্তু ভালো যাচ্ছে কি আমাদের মিডিয়া ভাই বোন রয়েছেন। আগে আমি অনুরোধ করব যারা মিডিয়া ভাই বোন এই বৃষ্টির মধ্যে উপস্থিত হয়েছেন, সেটা হলো বিভাজন। আমরা যদি এর বিরুদ্ধে চারণ করতাম, জেল আমাদের জন্য নিশ্চিত ছিল, কিন্তু আমরা বিভাজনকে মেনে নিলাম। তবে যদি গান্ধী বলতেন না, তাহলে আমরা অপেক্ষা করতাম এবং লড়াই চালিয়ে যেতাম। অর্থাৎ কংগ্রেস দেশভাগের সমস্ত দায়িত্ব গান্ধীজির উপর ঠেলে দিলেন। আর যে গান্ধী 1944 সালে তার হরিজন পত্রিকায় লিখছেন, এই বিশাল সংখ্যক মুসলমান যদি আত্মনিয়ন্ত্রণের দাবি হিসেবে পাকিস্তান চায় তাহলে পাকিস্তান হবে, যদি অবশিষ্ট বৃহত্তর সমাজের অংশ এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। অর্থাৎ গান্ধী তো বলেছিলেন সংঘবদ্ধ হও, লড়াই করো, পাকিস্তান হতে দিও না। কিন্তু আজকে সেই কথা না স্বীকার করে আজকে যারা একদিন এই দেশটাকে টুকরো করবার প্রচেষ্টা করেছিলেন, থিসিস চলে এলো কমিউনিস্টদের কাছ থেকে, গঙ্গাধর অধিকারী থিসিস, স্টালিনের জাতিসত্তার ব্যাখ্যা, দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই মুসলমানদের জন্য পাকিস্তান চাই, আর পাকিস্তানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য কলকাতা চাই। জিন্না বলেছিলেন, আমি কলকাতা ছাড়া বাংলা নেব না, বেঙ্গল, এটা জিন্নার বক্তব্য ছিল। আর সেই কলকাতার দখলদারি নিয়ে সেদিনকার কংগ্রেসীরা অবশ্য স্বাধীন বাংলার কথা বলছিলেন, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলা। স্বাধীন বাংলায় কি হবে? এ সমর্থক ছিলেন শরৎচন্দ্র বোস এবং কংগ্রেসের সভাপতি কিরণ শঙ্কর, তারা সমর্থন করেছিলেন। পরবর্তীকালে সুরাবর্তীর এই চক্রান্ত বুঝতে পেরে তারা সেই আন্দোলন থেকে সরে আসেন। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ওপার বাংলার মানুষ নন, মানে বাঙাল নন, আদ্যন্ত ঘটি হুগলির মানুষ, তিনি তার চোখের জলের হিসাব তিনি নিয়েছিলেন। তিনি তৈরি করেছিলেন আন্দোলন, এবং সেই আন্দোলন ফলপ্রসূ হয় 1947 সালের 20 জুন। সোমনাথ চ্যাটার্জির বাবা ব্যারিস্টার এন.সি. চ্যাটার্জি 2 ঘন্টা 40 মিনিট বক্তব্য রেখেছিলেন, সারা দেশের ঘটনার বিবরণ দিয়েছিলেন, হিন্দু মুসলমান সম্পর্কের কথা তুলে বক্তৃতা শেষ করেন দুটি লাইনে, পাকিস্তান or no Pakistan, that is immaterial, but for the sake and survival of Bengali Hindus, one Hindu separate homeland is mandatory, it is very much required. আজকে সেই তত্ত্বকে সামনে নিয়েই 1947-এর 30 জুন প্রস্তাব গৃহীত হয় প্রাদেশিক আইনসভায়, তৈরি হয় পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল নয়, বাংলা নয়, পশ্চিমবঙ্গ। আজকে তার নামও মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা যুগের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য। এই চরম যুগ সন্ধিক্ষণে যখন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে, তখন আপনারা এখানে গোপাল মুখার্জির মূর্তি তৈরি করবার যারা উদ্যোগ নিয়েছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আপনাদের এই অনতি দূরে, এই বিধাননগরের অনতি দূরে এয়ারপোর্টের পাশে আপনারা যেটা হলদিরাম দেখছেন, তার পাশে
একটি রাস্তায় একজন শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন আমাদের স্থানীয় নেতা। শ্যামাপ্রসাদের মূর্তি, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি পাশাপাশি বসবে, তার জন্য দুটো যখন বেদি করা হলো, তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তরুণ নেতা, রক্তের জোরটা বেশি ছিল তখন, তিনি তখন তুলে নিয়ে গিয়ে বললেন, গান পয়েন্টে একদম গুলি করে দেবো, এখানে শ্যামাপ্রসাদের মূর্তি বসালে তোমার প্রাণ দিতে হবে। শ্যামাপ্রসাদ একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দী ছিলেন। 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্তি পেয়েছেন, ওখানে প্রতিষ্ঠিত হয়েছে শ্যামাপ্রসাদের মূর্তি। আর যিনি 10 বছর ধরে শ্যামাপ্রসাদকে জেলের মধ্যে রেখে দিয়েছিলেন, তিনি এখন জেলে। 200 কোটি টাকা এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে, আরো করবে। এখন ভেবে দেখুন, আজকে এদের ছবি চারিদিকে থাকে, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বসে আঁকো ছবির প্রতিযোগিতায় এদের হাত থেকে পুরস্কার নেয়, এদের গান শুনে, এদের থেকে গান শেখে। 200 কোটি টাকা এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে। একজন পুলিশ অফিসার বলছেন, আমরা তো সিবিআই নই, ইডি নই, ইনকাম ট্যাক্স নই, সমস্ত জায়গার মানি ট্রেলিং ধরবার মতো ক্ষমতা বা সেই এক্সপার্টাইজ আমাদের ডেভেলপ হয় না। আমরা গোদা বাংলা হিসাবে যেভাবে ধরতে পেরেছি, পাহাড় দেখেছি, মানে পাহাড় লিজ নিয়ে ফেলেছি, তারপরে রিসোর্ট পেয়েছি। এখন তার স্ত্রী গানের পরিবর্তে গভীর রাতে বিভিন্ন মানুষকে ফোন করছে মুক্তির আশায়। এরাই ছড়িয়েছে চারিদিক, এরাই শ্যামাপ্রসাদের মূর্তি বসাতে দেয়নি। কিন্তু আজ দেখুন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত তৈরি হয়ে গেছে শ্যামাপ্রসাদের সরকার। আর শুধু শ্যামাপ্রসাদ নয়, শ্যামাপ্রসাদের পাশে সেদিন যিনি এসে দাঁড়িয়েছিলেন হিন্দু রক্ষার স্বার্থে, সেই গোপাল মুখার্জি, তিনিও আজকে প্রতিষ্ঠিত হয়ে গেলেন এই স্যাটেলাইট সিটিতে, কলকাতার উপকণ্ঠে। গোপাল মুখার্জি আমার রহে, গোপাল মুখার্জি লৌহ প্রণাম।